কেমন আছেন সবাই? আশা করছি আপনারা ভীষণ ভালো আছেন, আমরাও ভালো আছি। আর শুরু পর আর একটা নতুন গল্পে আপনাদের সবাইকে স্বাগত। আজ হচ্ছে সরস্বতী পুজো। তো এটা সরস্বতী পুজোর দিনেরই ভিডিও, একটু দেরি হয়ে গেল আপনাদের কাছে পৌঁছাতে। আপনাদের সরস্বতী পুজোয় সবার কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আর সকালবেলা একদম সকালবেলা উঠে পুজোর জোগাড় সমস্ত কিছুই করে ফেলেছে। পুরো জোগাড়টাই এবারে করেছে, পুজোর আয়োজনটা যাকে বলে, বাবা আর মেয়ে দুজনে মিলে। আমি নিচে রান্নাবান্না অন্য কাজ এগুলোই করেছি। এবছর পুরো পুজোর দায়িত্বটা দুজনের ঘাড়েই ছিল। তো ছোট করে নিজেদের মতো বাড়িতে দেবীর আরাধনা করেছি। ঠাকুরমশাই দেখে বা জাঁকজমক করে খুব একটা বড় করে করিনি। কি এঁকেছো মা? এটা বলে দাও, কিটা পাকা নাকি? এটা হচ্ছে দরজা, এটা হচ্ছে ফুল পাতা টপ, এটা উল, এটা ঠাকুরের পা, আর কিছু আঁকেনি। উল এঁকেছো কেন মা? ঠাকুর ঠান্ডা লাগবে। আর কিছু আঁকুনি? ও আবার দেখি হাতটা হইকে কি হয়েছে শোনা। খুব টা পাকা মা। হ্যাঁ কে মা? আমাদের তাকিয়ে বলো কি? এটা খুব টাফ না? আর ওইদিকে পুজো সারতে সারতে আমার সমস্ত কিছু আয়োজন, মানে সকালের যে খাবার সেটা করা হয়ে গেছে। তো আমরা আজ একটু বেরোবো, সরস্বতী পুজো একটু বাইরে না বেরোলেই হয় না, তাই না? আজ আবার উপনি পাওনা ভ্যালেন্টাইন ডে। তো যাই হোক, সকালবেলা প্রত্যেক বছরই খিচুড়ি করা হয়। তো এবছর ভাবলাম আর খিচুড়ি করব না, তো তাই জন্য একটু আলুর দম আর একটু হলুদ বাসন্তী পোলাও, এই দুটো আজকের রেসিপিতে রেখেছি, মানে করেছি সকালবেলা। একটু অন্যরকম ইচ্ছা করলেও এবছর প্রতি বছরই একই রকমই খাবার হয়, তো এবছর একটু সকালটা যদি নিরামিষের মধ্যে একটু চেঞ্জ করা যায়, তো সেই হিসাবেই এবছর করা। আর ওইদিকে দেখলেন তো মেয়ে কী করছে। ওর বাবা পুজো হয়ে গেছে আর ওর মেয়ে বসে বসে আলপনা দিচ্ছে। অন্যদিন কোনো দিনই দিতে পারে না, এই প্রথমবারই বলতে পারেন। তো আমি মনে করে দিলাম যে ও আগেই বলে রেখেছিল সুন্দর করে আলপনা দেব, তো আমি মনে করিয়ে দিলাম দিতে। আলপনা দিতে বসে পড়েছে, দেখেছেন কী সব আলপনা দিয়েছে। তো যাই হোক, খুব মন খুলে মজা করছে। একটা দিন একটু মজা করুক, কারণ কি সারা বছর কোনো দিনই ঠাকুর ঘরটা এরমভাবে করতে পারে না। তো পুরো ঠাকুর ঘর জুড়ে যা মন চেয়েছে প্রাণ চেয়েছে সেসবই এঁকে কাটিয়েছে। আর এই যে পোলাওতে একটু সামান্য চিনি দিয়েছি, নুন দিয়েছি, আর কাজু কিশমিশ ঘি দিয়ে করেছি। আর একটু গরম মশলা গুঁড়ো দিচ্ছি। নর্মালি আমি গরম মশলা গোটাই ফোড়নে দিই, কিন্তু এবারে একটু গুঁড়ো দিয়ে করছি, কারণ কি গুঁড়ো দিয়ে করলে একটু বেশ ভালো সেন্টটা হয়, খারাপ লাগে না। তো ওই জন্য এখন করে একটু গুঁড়ো দিয়ে দিই, ওটা থাকে রেডি করা থাকে। আর এই যে সমস্ত কিছু রেডি হয়ে গেছে, এবার প্লেটটা সাজিয়ে দিই। দাঁড়ান, মেয়েকেই প্রথমে দেব। অনেকক্ষণ না খেয়ে আছে সারা সকাল, জানেন এখন প্রায় 10:30টার মতো বাজে। তো এতক্ষণ ও না খেয়ে থাকে না কোনো দিন। তো সরস্বতী পুজো বলে একটু না খেয়েই আছে প্রায়। তো আছে, খাবেও বলেনি, কিছুই খায়নি সকাল থেকে উঠে, জল বিস্কিট দুধ কিছুই খায়নি। আমরা তো চা বিস্কিটও খাইনি, একেবারে পুজো করে খাবো বলেই তাড়াহুড়ো করছিলাম। তো যাই হোক, 10:30টার মধ্যে মোটামুটি সমস্ত কিছু কাজ শেষ হয়ে গেছে। আমি নিয়ে নেবো, তুমি খাও ভাতটা। একটু কাছে এগিয়ে নাও, দূরে থাকলে খাবে কী করে। খুব আনন্দ সহকারে খাচ্ছে আর লঙ্কাটা দেখে লাফাচ্ছে। এইসব খাবারগুলো ওর খুবই প্রিয়, সে আর বলার অপেক্ষা রাখে না। তো খাওয়া দাওয়া করে আমরা একটু বেরোবো, জানেন ওর স্কুলে যাব। তো প্রতি বছরই যাই, যবে থেকে স্কুলে ভর্তি হয়েছে কোনো বছরই মিস করিনি। তো এবছরও মিস করার কোনো ইচ্ছে নেই, তো সেই জন্য খাওয়া দাওয়া করে যাব। 12টার মধ্যে ওদের টাইম যাওয়া, তো চেষ্টা করি একটু তাড়াতাড়ি যাওয়ার।
তো একেবারে রেডি হয়ে সেজেগুজে চলে এসেছি স্কুলে। এটা হচ্ছে আমার মেয়ের স্কুল। আর এখন বাজে প্রায় 11:30 12টা বাজতে যায়। 12টায় অবশ্যই কোনো দিন বন্ধ হয় না, কিন্তু চেষ্টা করি আগে আসার। এটা বিগ ম্যাম স্কুলের। তো সমস্ত টিচারদের সাথে ছবি তোলা, ফটো তোলা সমস্ত কিছুই করেছি, খুব মজা করেছি। আর একটু সামান্য ভিডিও করে নিয়েছি। তো ভীষণ ভালো কাটে সরস্বতী পুজোর দিনটা। যবে থেকে মেয়ে স্কুলে ভর্তি হয়েছে বেশ সুন্দরভাবেই কাটে, ভীষণ ভালো লাগে স্কুলে আসতে। জানেন, আমি ছোটোবেলায় স্কুলে কোনো দিন যাইনি, সেই জন্য ওই ব্যাপারটা আমার কাছে একটু অজানাই ছিল। তো মেয়ে স্কুলে ভর্তি হওয়ার পরে এই জিনিসটাকে ফিল করতে পারি। আর এই যে আমরা সব বন্ধুরা, মানে মাদের বন্ধু মানেই আমাদের এখন মারাই আমরা বন্ধু হয়ে গেছি। তো এরমভাবেই কাটে দিনটা। এই জিনিসটাকে এখন উপভোগ করতে বেশ ভালো লাগে। ওদেরকে দেখেও আমার নিজের ছোটোবেলার জিনিসগুলোকে যেগুলো মিস হয়ে গেছে সেগুলো উপভোগ করি। আর এই ক্লাসে ওরা আগের বছর পড়তো, দুজন খুব ভালো বন্ধু। তো এসে এখন সেকশন আলাদা হয়ে যাওয়ার কারণে এদের দেখা সাক্ষাৎ খুব একটা হয় না, যে ছুটির সময় দেখা হয়। তো এখানে দেখা হয়ে ভীষণ খুশি হয়েছে। আর সোজা জানেন দৌড়ে দৌড়ে দুজনে ক্লাসে চলে এসেছে। কারণ কি, এই যে পাশে বসে ক্লাস করার যে আনন্দটা, ওটা আর ফিল করতে পারে না। ওদের কাছে এটা অনেকটা বড় পাওনা। দুজনে একসাথে বসতো, গল্প করতো, ক্লাস করতো, সেটা এবছর আর থেকে আর পাচ্ছে না। তো দুজনে কেন জানি না ওখান থেকে ভিড়ভাট্টা থেকে একেবারে সরে এসে নিরালায় ক্লাসে বসে পড়েছে। আর আমি একটু কিছুটা ফটো তুলছি, কারণ কি মনে হলো কিছু ফটো হয়তো ভিডিও তোলা হয়নি। তো জানি না, বরকে বললাম একটু তুলে দিতে। সব বন্ধুগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে। তো আমরা এবার বেরোবো। বেরিয়ে আবার আরেকটা জায়গায় যাওয়ার আছে। আর এটা ঠিক স্কুলের পেছনের দিকটা, এখানে একটা বাস্কেটবল গ্রাউন্ড আছে, সেখানে ফুল, আর সেখানটাও মাঠের মতো ফাঁকা। তো দুজনে চলে এসেছে, খেলা করলো একটু কিছুক্ষণ। আমি একটু টাইমগুলো আমিই নিয়ে এলাম, দুজনকে নিয়ে এসে একটু খেললো, খেলা করলো। তো সবাই আস্তে আস্তে বাড়ি চলে গেছে। কেউ অনেকক্ষণ আগে এসেছে চলে গেছে, কেউ স্নান করেনি, খায়নি, সেই জন্য একটুখানি কিছুক্ষণ থেকে। তো আমরা লাস্ট পর্যন্ত থেকেছি, কারণ কি আমার মেয়েকে খাইয়ে স্নান করিয়ে একেবারে রেডি করে এনেছি। তো একটু দেরি হলে আমাদের কোনো অসুবিধা হবে না, সেই জন্য। আর আমার এই ছোট্ট খুদে পরিটাকে আজকে একটু চেষ্টা করেছি সাজিয়ে দেওয়ার। এই শাড়িটা কালকে কিনে দিয়েছি। তো কেমন লাগছে আমাকে আর আমার মেয়েকে, আমার ছোট্ট খুদেকে কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো আজ আসি। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবটা করবেন। আর কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজ আসি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। টাটা, আজ আসি, বুঝলেন।